ভুলে যাই, ভুলতে আমাদের এক মুহূর্ত সময় লাগে না। এই বিএনপি তাদের 31 দফায় বলেছে, আপনারা পারেন পড়বেন, 31 দফা 21 নম্বর দফাটা, সেখানে তারা বলেছে যে স্থানীয় সরকারের কোথাও তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না, কেবল দুটো কারণে করবে। একটা কারণ হলো যদি সে মারা যায় অথবা যদি সে দণ্ডপ্রাপ্ত হয় আদালত কর্তৃক, এছাড়া তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না। এই কথাটা আমাদেরকে ভোটের আগে আরেকবার মনে করাই দিছে, তারা যখন ইশতেহার ঘোষণা করে মনে করাই দিছে, এবং দায়িত্ব নেওয়ার পর প্রথমে তারা এই কামটা করছে যে সবগুলি ইয়েতে সিটি কর্পোরেশনে দলীয় লোকজনকে প্রশাসক বানাইছে। আগে তো তার ছিল একটা জিনিস যে প্রশাসক নিয়োগ করতে হলে সরকারি কর্মকর্তাকে নিয়োগ করবে, এইবার তারা দলীয় লোককে নিয়োগ করছে। তো লাভটা কি? আপনার কি কথা আপনি বলেছেন আর কি কথা আপনি এখন করছেন, তাহলে কোনটা আমরা মানবো? আগেরটা কি মুখ দিয়ে বলেন নাই, অন্য কোনো জায়গাতে বলছেন? ভাই এইগুলি এখন হয়েছে গিয়ে এই যে কথাটা আমরা বললাম কিছু যায় আসে না, কিন্তু যায় আসে না। ওই যে বলছেন উনি যে লজ্জা তো পায় না। এখন যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি লজ্জা পাবো না, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে লজ্জা দেয়, কারণ আপনি তো সিদ্ধান্ত নিয়ে বসছেন। আপনি সিদ্ধান্ত নিয়ে বসছেন যে আমি যে কথাটা বলেছি সেই কথাটা আমি করবো না। তারপর যে সিদ্ধান্ত না, আপনাকে আমরা বললাম কি বললাম না, অথবা আমরা কি বললাম না, কোনো আসা যায় না। তাহলে তো বলবেন তাহলে 5 বছর পরে কি হবে, আবার কি ভোট চাইতে আসবে না? তো 2008-এ ইলেকটেড হওয়ার পর হাসিনা ভোট চাইতে আসছিল আপনাদের কাছে? আসে নাই তো। তো না আসার পর তো আমরা জানি, ওনারা না আসার পর জানে। আমরা যারা পাবলিক আছে আমরাও টুকটাক জানি যে না আসলে পরে 24 আবার কি হয়।